বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া ঘরের একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠে আসেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব হিসেবে। বিএনপির চেয়ারপারসন হিসেবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। খালেদা জিয়ার অসুস্থতার দীর্ঘ সময়ে বগুড়ার মানুষ তার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন, পাশাপাশি রোজাও রেখেছেন। গত 30 ডিসেম্বর মহাকালের সমাপ্তি ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বেগম খালেদা জিয়া তার মৃত্যুর পর রুহের মাগফিরাত কামনায় আয়োজনে কোনো কমতি রাখেনি বগুড়ার মানুষ। শুক্রবার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ কমিটির আয়োজনে জুম্মার নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার তবারক হিসেবে ছিল এলাহি কারবার। সকাল থেকেই 70টি ডেকচিতে প্রায় 100 রাঁধুনির অংশগ্রহণে শুরু হয় বিশাল রান্নার কর্মযজ্ঞ। এতে 35 মণ আলু ও 10 মণ গরুর মাংস দিয়ে রান্না করা হয় বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। সঙ্গে সাদা ভাত পরিবেশন করা হয় 10,000 মুসল্লিকে। আয়োজন করা হয়েছে এটা কিন্তু সাধারণ জনগণের উদ্দেশ্যেই করা হয়েছে। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, তিনি সারা বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী ছিলেন। তার জন্য সাধারণ জনগণের সাথে আমরাও দোয়া করছি, আল্লাহ যেন তাকে ভেস্ত নিষেধ। ম্যাডামের জন্য মানুষ প্রকৃতির ভালোবাসা শুরু থেকে আজ অবধি পর্যন্ত, যতদিন মনে হয় বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের মানুষ এই খালেদা জিয়া রহমানের জন্য দোয়া করবে, জিয়া পরিবারের জন্য দোয়া করবে। বগুড়ার উন্নয়নের সবটুকু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতেই হয়েছে। তাই বগুড়ার মানুষ তার কথা স্মরণে রাখবে অনন্তকাল। কেন, যেহেতু উনি মারা গেছে, ওনার মাগফিরাতের জন্য আমরা দোয়ার অনুষ্ঠান করছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আর তারেক রহমানের জন্য আপনারা সবাই তাকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। এই মসজিদটি তার নির্মাণের পেছনের যে উৎসাহদাতা হিসেবে তার যে ছেলেকে তারেক রহমানকে যে উৎসাহ দিয়েছেন, সেই উৎসাহের পেছনে কিন্তু তার একটি বিশাল অবদান রয়েছে। বিএনপি যদি ক্ষমতা আসে, আলটিমেটলি বগুড়ার মানুষের লাভ, বগুড়ার এই এলাকার লাভ, কারণ এই এলাকার অনেক উন্নয়ন হবে। তো আমরা বিশ্বাস করি, প্রত্যাশা করি আগামী 12 তারিখে বগুড়া সহ সারা বাংলাদেশের মানুষ পথ হারাবে না। 1960 সালে বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় বেগম খালেদা জিয়ার। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।